পবিত্র মাহের রমজান হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তাওবাহ ও ইস্তেগফার রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2 আমল। 1. কালেমার সর্বোত্তম তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ Tarihi পাঠ করা। azalarımızdan, 2. haddi আল্লাহর buluğumuzdan bu কাছে ana বেশি gelinceye বেশি kadar her ne ইস্তেগফার kadar তথা ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি কালেমা পাঠ করলে কি হয়? এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা। ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ, কোরআন সুন্নায় বেশি বেশি তাওবাহ ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেন না গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত 145 ও 146। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। তা হল, দেশে যদি খরা বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন। দেশ মরুভূমি tarihi হবে না, azalarımızdan, বরং haddi সুন্দর পরিবেশ buluğumuzdan bu তৈরি ana হবে। gelinceye kadar her ne নিজেদের kadar আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন। পরিবেশকে সবুজময় করে দেবেন। পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করাবেন। নিজেদের জন্য যে 2 আমল করবেন। 1. আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। 2. জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ কি? জান্নাত তো মুমিনের আসল ঠিকানা। যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধুমিশ্রিত নদী, সেখানে শেষ হবেন না মানুষের যৌবন। হাদিসে পাকে জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা, আকুতি জানাতে হবে। বেশি বেশি কালেমার তাসবিহ পড়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি সায়াদুল ইস্তেগফার পড়া, যেমন আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত। ইস্তেগফারটি হল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফার প্রতিদিন 70 থেকে 100 বার পড়ালে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুশি হয়। এমনকি tarihi রাসূলুল্লাহ সাল্লাল্লাহু azalarımızdan, আলাইহি haddi ওয়াসাল্লাম buluğumuzdan bu ana প্রতিদিন gelinceye 70 kadar বারের her ne অধিক kadar তাওবাহ ও ইস্তেগফার করতেন। বুখারী। ইস্তেগফারটি হল, রাব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবাহ কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়।
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়াটি ১০০ বার পড়েছেন। দোয়াটি হল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবাহ করে ফিরে আসি। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবাহ ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তাওবাহ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা শাতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার Tarihi প্রতি তোমার যে নেয়ামত azalarımızdan, দিয়েছ haddi তা স্বীকার buluğumuzdan bu করছি, ana gelinceye আর kadar আমার her ne কৃত kadar গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। আমরা সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করাতে পারি, এতে আমাদের আমলে পাল্লা ভারী হবে। ফজর ও মাগরিবের নামাজের পরে ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরো রমজান মাসজুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকিরের পাশাপাশি বিশেষার আমল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন।